আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আমরা সকলেই দেখতে পাচ্ছি আজ ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করা হচ্ছে, ফিলিস্তিনের মা বোনদেরকে যেভাবে করে টর্চার করা হচ্ছে, ফিলিস্তিনের আমার মুসলমান বাবার সম্মুখে সন্তানকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। সন্তানের সম্মুখে তাদের মাথার উপরে যে ছায়া, মা বাবাকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের আশ্রয় স্থল থেকে গার ধাক্কা দিয়ে তাদেরকে বের করে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। জাহেলিয়াতের যুগে যে বর্বরতা, যে অবস্থা ছিল, আজকে 1450 বছর পরে এসে আমার ভূখণ্ড ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের উপরে ঠিক ওই জাহিলিয়াতের যুগে বেলালে হাবশির উপরে উমাইয়া ইবনে খালফ যেভাবে জুলুম করেছিল, তার চেয়েও কঠিনতম কঠিন জুলুম নির্যাতনে ভেসে যাচ্ছে আমার ফিলিস্তিন। আজ সারা বিশ্বের সমস্ত মুসলিমদের হৃদয়ে কাঁপুনি শুরু হয়েছে, সমস্ত মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সমস্ত মুসলিমরা ঐক্যের ছায়াতলে আসছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমার দেশ বাংলাদেশ সারা বিশ্বের মুসলিম কান্ট্রির মধ্যে অন্যতম একটি দেশ। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচালিত, কিন্তু আফসোসের বিষয় হলো আমার দেশের সরকার এই ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কোনো প্রয়োজন নেই। এইদিকে বাংলার জনগণ তাকাবে না, বাংলার জনগণ এগুলা দেখবেও না। সরকার কি করলো? সরকার কতটুকু পদক্ষেপ নিল? সরকার বাংলাদেশের মানুষকে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য কতটুকু উৎসাহিত করলো? কিভাবে করলো? কথা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে। এটা মুসলমান আর তাকায়া দেখার কোনো সুযোগ নেই। আজ আমরা একত্রিত হতে যাচ্ছি 3 জুন। সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে চলে এসেছেন। আর কিছু ঐক্য হওয়ার বাকি রয়েছে। সমস্ত গণনার উলামায়ে কেরাম যখন হাতে হাত রাখবে, ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু খালি ফিলিস্তিন নয়, বাংলাদেশেও ইনশাআল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। আর সব থেকে বড় কথা হলো, উলামায়ে কেরাম সবাই একত্রিত এক প্ল্যাটফর্মে চলে এসেছেন। আপনারা দেশের যে যেখানে আছেন না কেন, যেভাবে আছেন না কেন, সবাই তৈরি হন, প্রস্তুতি গ্রহণ করুন। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, ফিলিস্তিনের দিকে লং মার্চ হতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। আমার ভাই, আমার বোন মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য, তাদের এই আগ্রাসনের কবল থেকে আমার ভাই বোন ফিলিস্তিনের মুসলমানদের সম্ভ্রম, আত্মসম্মান, তাদের অধিকার, তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের সন্তানের শিশু সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য, মায়ের খুলে তাদের শিশু সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের মাধ্যমে যে দায়িত্ব সারা বিশ্বের সমস্ত মুসলমানদের উপর অর্পণ করা হয়েছে, বিশ্বের এক প্রান্তে যদি কোনো মুসলমান মাথার ব্যথায় উহ বলে আওয়াজ করে, অপর প্রান্তে অন্য মুসলমান এই আওয়াজটা শুনে এতটুকু ব্যথায় উহ যদি তার মুখ দিয়ে বের না হয়, প্রকৃতপক্ষে সে কখনো মুমিন হতে পারবে না। এই জন্য আজকে ফিলিস্তিনি আমার ভাই বোনদেরকে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, অত্যাচারের সর্বোচ্চ স্থানে তারা পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে আমরা যদি পাশে না দাঁড়াই, খোদার কসম, আল্লাহ তাআলার জান্নাত কখনো কোনোদিন আমাদের পাশে এসে দাঁড়াবে না। জান্নাতের ভিতরে জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিবে না। যদি জান্নাতে ঢুকতে চান, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান, যদি রাসূলের শাফায়াত পেতে চান, তাহলে রাসূল রওজা পাকে শুয়ে কাঁদতেছে
আর বলতেছে দুনিয়ার মুসলিম আর কখন এক হবে, আর কখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াবে, আর কখন ইসরায়েলের এই শাসন থেকে, ইসরায়েলের এই আগ্রাসন থেকে আমার ফিলিস্তিনের উম্মতদেরকে তোমরা রক্ষা করবে। এখনো সময় হয় নাই, এই সময় এখনই হয়ে গিয়েছে। সমস্ত মুসলিম কান্ট্রির সমস্ত মুসলমান হাতে হাত রেখেছে, ঐক্যের ছায়া চলে এসেছে। আমাদের বাংলার জমিনের সমস্ত আলেমরা যদি এক হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সকলে এক প্ল্যাটফর্মে চলে এসেছে। আর কয়েকদিনের ভিতরে সবাই এক প্ল্যাটফর্মে চলে আসবে, আমরা সবাই একত্রিত হয়ে যাব, হাতে হাত রাখবো, ঐক্যের ছায়া তলে আমরা সবাই সমবেত হব। তারপর ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ফিলিস্তিনের দিকে লং মার্চ করার জন্য নয়, পুরোপুরি জিহাদ করার জন্য আমরা তৈয়ার হয়ে রওনা দিব ইনশাআল্লাহ। যার যা কিছু রয়েছে সর্বোচ্চ পদক্ষেপ নিয়ে, ততটুকু অর্থ নিয়ে, যতটুকু সম্পদ শক্তি রয়েছে ততটুকু শক্তি নিয়ে আমরা ফিলিস্তিনের দিকে রওনা হব। জীবন দিতে, জীবন নিতে, এই তামান্না নিয়ে আমরা ফিলিস্তিনের দিকে রওনা হব ইনশাল্লাহ। আমার এই কথা যে যেখান থেকে শুনছেন সেখান থেকে আপনারা তৈয়ার হয়ে যান, প্রস্তুতি গ্রহণ করুন। ফিলিস্তিনিদেরকে রক্ষা করতে হবে, আমার মা বোনদেরকে রক্ষা করতে হবে, আমার কলিজার টুকরা ভাইদেরকে রক্ষা করতে হবে, আমার সন্তানদেরকে রক্ষা করতে হবে। আর ইসরায়েলদেরকে বলতেছি তোমাদের দিন এবার শেষ, আর সময় নেই, আর সময় নেই। মনে রাখবা, আমার যে সমস্ত শিশুদেরকে তোমরা হত্যা করেছো, প্রত্যেকটি শিশু হত্যার বদলা আমরা নেব। আমার যে সমস্ত মা বোনদের সম্ভ্রমকে তোমরা নষ্ট করেছো, প্রত্যেকটি সম্ভ্রম নষ্ট করার বদলা আমরা অবশ্যই নিব। আমার যে সমস্ত ভাইদেরকে তোমরা খুন করেছো, যে সমস্ত মা বাবাদেরকে সন্তানের সামনে পাখির মতো গুলি করে হত্যা করেছো, জবাই করেছো, প্রত্যেকটি খুনের বদলা আমরা পাই পাই করে হিসাব করে নিব। দেখবা তোমাদের পালানোর রাস্তা খুঁজে পাবা না, সারা বিশ্ব হবে আফগান, আমরা হব তালেবান ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এমন ভিডিও আরো পেতে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।